ভগবান শ্রীহরির কাছে। ভগবান শ্রীহরি ক্ষীরত সাগরে শায়িত হয়ে রয়েছে। দেবতারা গিয়ে কি করলেন? ভগবান স্তুতি করতে লাগলেন। কি স্তুতি করছে? নৈনং বিদাম ভগবানো প্রাণরোধম চরাচর সাখিল সত্যধামনো বিদেহি তন্ন বৃজনাদবিমক্ষম প্রাপ্তো বয়োতং শরণং শরণ্যম নৈনং বিদাম ভগবানো প্রাণরোধম। ভগবান ভগবান আপনি উঠুন, আপনি গিয়ে দেখুন মধুবনে আপনার এক ভক্ত কঠিন তপস্যায় এই পৃথিবীর মধ্যে কম্পন ধরিয়ে দিয়েছে। ভগবান বলল না না, আমি দেখতে যাব না, আমি তাকে দর্শন করতে যাব। আরে জানেন ইম্পর্টেন্ট কি? প্রাইম মিনিস্টার আমার সঙ্গে দেখা করতে এসেছে, এটাই ইম্পর্টেন্ট। আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করতে গেছি, এটা ইম্পর্টেন্ট না। তাই ভগবান কি বললেন? আমি দর্শন দিতে নয়, আমিও দেখতে যাব আমার কোন ভক্ত 6 মাসের তপস্যায় পৃথিবীর মধ্যে কম্পন ধরিয়ে দিয়েছে। ভগবান চলে আসলে মধুবনে ভগবান এসে স্তুতি করছে, ভগবান এসে ধ্রুবকে ডাকছে, ধ্রুব ধ্রুব ধ্রুব। আরে ধ্রুব দেখো, আমি তোমার সম্মুখে এসে দাঁড়িয়ে রয়েছি ধ্রুব। কিন্তু ধ্রুব একবারও তাকালো না। ভগবান চিন্তায় পড়ে গেল, ধ্রুবকে ডাকছি, ধ্রুব আমার ডাকে সাড়া কেন দিচ্ছে না? ভগবান সূক্ষ্ম হয়ে না ধ্রুবের হৃদয়ের মধ্যে প্রবেশ করে ভগবান বিচলিত হয়ে গেল। কেন? ওই যে বলেছিল না, শ্রীবস্পন্দং ধনুষ্মানং পুরুষন্দন মালিনম, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে রয়েছে, নীল বসন পরিহিত। ধ্রুব তার মনের মধ্যে ভগবানের একটা রূপ অঙ্কন করে ধ্রুব নিজে নিজে ভগবানের রূপকে দর্শন করছে আর মুখ দিয়ে মন্ত্র জপ করছে। ভগবান বুঝে গেলেন যতক্ষণ পর্যন্ত ধ্রুব তার হৃদয়ের মধ্যে আমাকে দেখতে পাবে না, ততক্ষণ আমি ধ্রুবকে যতই ডাকি না কেন, ধ্রুব আমার ডাকে সাড়া দেবে না। ভগবান কি করলেন? ধ্রুবের হৃদয়ের থেকে তার চিত্রটা, স্বরূপটাকে সরিয়ে দিল। যখনই ধ্রুব ভগবানকে আর দেখতে পেল না, না ধ্রুব বিচলিত হয়ে গেল, ডাকতে লাগলো, আরে ভগবান, ও ভগবান, কোথায় গেলে তুমি? তুমি চলে গেলে, আমার ছেড়ে চলে গেলে ভগবান। চোখ খুলে দেখলো সেই শ্রীহরির সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। ধ্রুব দৌড়ে গিয়ে ভগবানকে প্রণাম করে বলছে, ভগবান তুমি এসেছো ভগবান? ধ্রুব তুমি ডাকবে আমি আসবো না? ধ্রুব ধ্রুব তুমি বর চাও? ধ্রুব বলছে, ভগবান আমি তোমার কাছে কিচ্ছু চাই না ভগবান, আমি কাঞ্চনের সন্ধানে এসে না আমি মণিমাণিক্য পেয়ে গেছি ভগবান, আমি তোমায় পেয়ে গেছি, আমি আর কিছু চাই না ভগবান, আমি তোমার কাছে আর কিছু চাই না। ধ্রুব কি করতে এসেছিল? বাবার কোলে বসবে, তাই না? ভগবান জানতো তো। তাই ভগবান কি করলো জানেন? ধ্রুবকে বলছে, ধ্রুব তুই বাবার কোলে বসতে পারিস নি তো কি হয়েছে, তুই আমার কোলে বসবি ধ্রুব। ধ্রুব কি করলো? ভগবান নিজের জঙ্ঘার উপরে বসে ধ্রুবকে আনন্দ করছে। এর থেকে পরম সৌভাগ্য আর কি আছে বলুন? ধ্রুব বর্ষাও। ধ্রুব কিচ্ছু চাইলেন না, ভগবান না চাইতেই ধ্রুবকে দিয়ে দিল। ধ্রুব তুমি এই রাজ্যের রাজা হবে, তুমি 36,000 বছর পর্যন্ত রাজত্ব করবে ধ্রুব। তোমার নাম অনুসারে আমি একটা লোক তৈরি করে দেব, যেই লোকের নাম হবে ধ্রুব লোক, তুমি ওই ধ্রুব লোকেরও রাজা হবে ধ্রুব। ওদিকে কি করলো জানেন? দেবর্ষি নারদ রাজা উত্থানপাদের কাছে গিয়ে বলছে, রাজন তোমার বয়স হয়েছে, তুমি এখনো স্ত্রীর রূপের প্রতি মোহের প্রতি কামনাসক্ত হয়ে রয়েছে। ছি ছি রাজন। ওদিকে গিয়ে দেখো তোমার পুত্র গভীর অরণ্যের মধ্যে গিয়ে তপস্যা করে ভগবানের থেকে বর নিয়ে আসছে, আর তুমি এখনো স্ত্রীর কামনার প্রতি ডুবে রয়েছে। ছি ছি রাজন, ছি ছি ছি। যখন দেবর্ষি বলল না, রাজা উত্থানপাদ চেতনা ফিরে পেলেন।
স্ত্রীর প্রতি কামনা মোহ সবকিছু ত্যাগ করে দিয়ে দিলেন, আর মনে মনে স্মরণ করতে লাগলেন, ঠিকই তো বলেছে, আমার ভজন করার কথা আমি ভজন করলাম না, আমার পুত্র ভজন করে বার নিয়ে আসলো। রাজা উত্থান পাত ধ্রুব মহারাজের জন্য দাঁড়িয়ে রয়েছে। তখন ধ্রুব আসবে, ধ্রুবকে স্বাগতম করবে। ধ্রুব ভগবানের থেকে বর নিয়ে যখন রাজ্যে প্রবেশ করছে, রাজ্যের সবাই ধ্রুব মহারাজের স্বাগতম স্বাগতম করছে, বলিয়ে ধ্রুব মহারাজ কি। দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলো। ধ্রুব যখন গেল না, ধ্রুব গিয়ে আগে নিজের পিতাকে প্রণাম করলো। জানেন এখানে বড় আশ্চর্য ঘটনাটা ঘটে গেছিল। ধ্রুব গিয়ে নিজের পিতাকে প্রণাম করলো, নিজের জন্মদাতা মাকে প্রণাম করছে, আর বারবার তাকিয়ে দেখছে কোথায় গেল কোথায় গেল, দেখতে পাচ্ছি না তো। ধ্রুব পুরো রাজপ্রাসাদ খোঁজ করতে লাগলো, এ ঘর ও ঘর, কোথায় গেল কোথায় গেল। একটা ঘরের মধ্যে গিয়ে দেখলো লজ্জায় চুপ হয়ে বসে রয়েছে। কে বসে রয়েছে? বলছে ওই যে বিমাতা, যে ধ্রুবকে ঘরের থেকে তাড়িয়ে দিয়েছিল, দূর হয়ে যা, সেই সুরুচি লজ্জায় ঘরের মধ্যে এক কোনায় বসে রয়েছে। আর ধ্রুব ওই ঘরের মধ্যে গিয়ে না দূর থেকে ডেকে বলছে, মা তুমি এখানে বসে রয়েছো কেন মা? জানো মা, আমি তোমাকে কত খোঁজ করেছি, তুমি এইখানে চলে এসেছো মা, তুমি জানো না আজকে আমি আসছি। ধ্রুব কাছে গিয়ে না, ধ্রুব নিজের বিমাতা সৎমাকে প্রণাম করছে, মা আমায় তুমি আশীর্বাদ করো মা। আরে ধ্রুব তুই আমায় প্রণাম করলি? ধ্রুব তুই আমায় প্রণাম করলি বাবা? আরে মা তোমায় প্রণাম করবো না তো কাকে করবো বলো মা? মা জানো মা, ওদিন যদি তুমি আমাকে ঘরের থেকে না তাড়িয়ে দিতে না মা, আমার আজকে ভগবান দর্শন হতো না, আমার গোবিন্দ দর্শন হতো না মা। মা তুমি একবার নয় মা, তুমি আমাকে বারবার এরকম ভাবে তাড়িয়ে দিও মা। তুমি যতবার আমায় তাড়িয়ে দেবে না মা, ততবার আমার গোবিন্দ দর্শন হবে, আমি শ্রীহরিকে দর্শন করতে পারবো মা। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না মা। আরে ধ্রুব, আরে মা তুমি তো আমার প্রথম গুরু মা, আজকে তুমি যদি আমায় না তাড়াতে না মা, আমার পরিদর্শন হতো না। তোমায় প্রণাম করবো না তো কাকে করবো বলো মা? তোমায় প্রণাম করবো না তো কাকে করবো বলো? জানেন কোনো কিছু হয়ে গেলে তো আমরা সর্বপ্রথম ভগবানকে দোষ করি না, ভগবান আমার এটা কেন করে দিলে, আমার ওটা কেন করে দিলে, আমার এই অমঙ্গল হয়ে গেল। আরে ভগবান যেটা করে না সেটা মঙ্গলের জন্য করে। আজকের কলির যুগ তো নষ্ট হয়ে গেছে জানেন, আত্মীয় আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক নাই, বাড়ির পাশের লোকের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নাই। যদি কিছু শিখতে হয় না রামায়ণ থেকে শিখতে হবে, রাম চরিত্র থেকে শিখতে হবে। রামের যখন 14 বছরের জন্য বনবাস হয়েছিল না, শুধু রামের একা বনবাস হয়েছিল, রামের সঙ্গে সীতাও গেছিল, লক্ষণও গেছিল। লক্ষণ আর সীতার বনবাস হয় নাই, তবুও গেছিল। ওদিকে কি হয়েছিল জানেন, রাজ্যের মধ্যে সবাই ছিল, শুধু ভরত ছিল না। ভরতকে সংবাদ দিয়ে পাঠানো হয়েছিল খুব তাড়াতাড়ি রাজ্যে প্রবেশ করতে হবে। ভরত তীর্থ পরিভ্রমণ করতে গেছিল। ভরত তাড়াতাড়ি করে রাজ্যে চলে আসলেন। ভরত জানতে পারলেন পিতার মৃত্যু হয়ে গেছে। যখন পিতার মৃত্যু হয়েছে, ভরত তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবার মৃত্যু হলো জানলাম, কিন্তু দাদাকে তো দেখছি না, কোথায় আমার রাম? সবাই চুপ হয়ে থাকলো জানেন, কেউ কোনো কথা বলে নাই, চুপ হয়েছিল। কি হলো কথা বলছো না কেন? আমার দাদা কোথায়, রাম কোথায়, রাম?